জীবন ধ্বংস হওয়ার প্রথম ধাপ হলো খারাপ মানুষকে পছন্দ করা, দ্বিতীয় ধাপ তাকেই বিয়ে করা এবং সর্বশেষ ধাপ হলো সে ভালো হয়ে যাবে মনে করে অপেক্ষা করা, সারা জীবন কাটিয়ে দেওয়া মানুষটি ভালো হয়ে যাবে সেই আশায়। অনেক মেয়ের জীবন এইভাবে ধ্বংস হয়ে যায়। সকাল থেকে মনটা ভীষণভাবে খারাপ ছিল। বেকার মানুষ মনে করতো যে সয় সেই নাকি রয়, কিন্তু বাস্তবে কি জানো তো, যে সয় তার সাথেই কিন্তু সবসময় খারাপটাই হয়। সবসময় সবার ভালো চায়, সবসময় মানুষের পাশে থাকে, সবার প্রয়োজন মেটায়, তাকে মানুষ সত্যি কথা বলতে ভালোবাসে না ভাই, তাকে প্রয়োজন বানিয়ে ফেলে, প্রয়োজন শেষে বদনাম করে। বলে না সৎ পথে চলে দুর্নাম হবেই, কারণ দুনিয়াটাই ভুল আর ছলনার প্রতি বেশি আকৃষ্ট। যারা দায়িত্ব পালন করবে তাদের বদনাম হবেই, আর যারা দূর থেকে বড় বড় লেকচার মারবে না তারাই সবার চোখে ভালো হয়ে থাকে। কথা বলতে বলতে আমি কিন্তু ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। তো হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। সকলকে নমস্কার জানিয়ে আমার জীবনের আরেকটি দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সকালে বাসি কাজ সবকিছু ছেড়ে প্রথমে বসে দিলাম আমি চা। প্রথম চাটা করবো শাশুড়ি মায়ের জন্য, কারণ সে খাবে সুগার ফ্রি। মায়ের চাটা হয়ে গেলে তারপর বসে দেবো আমার জন্য। এখনো বরমশাই কিন্তু ঘুম থেকে উঠেনি, তাই আগে আমি ফ্রেশ হয়ে খেয়ে নেবো আগে গরম গরম চা, কারণ চা দিয়ে শুরু হয় কিন্তু আমাদের সকালটা। তো যাই হোক, চায়ের সাথে এটা খেতে আমি ভীষণ পরিমাণে পছন্দ করি। সকালের ব্যস্ততা কেটে সবাই যখন চলে গেল নিজের ডিউটিতে, মেয়েকে পাঠিয়ে দিলাম স্কুল। সকালের ফটো পোস্ট করতে গিয়ে বিয়ের ফটোগুলো দেখতে দেখতে আমার ভাইয়ের চেহারা চলে আসলো সামনে, যাকে আর কোনোদিনও পাবো না, কারণ ভগবান কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে। আমার এই রুমে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কেটেছি, যেটা আমার খুবই মনে পড়ে। যাই হোক, এইভাবে বসে থাকলে হবে না, কারণ এটা শ্বশুর বাড়ির রান্নার কাজ তো সারতেই হবে। তাই চলে এলাম একটুখানি ফ্রেশ হয়ে আবার রান্নাঘরে। রান্নাতে ছিল অনেক ধরনের মাছ। বলে না বাবার কাছে মেয়ে কোনোদিনও বড় হয় না, মেয়ে সব আশা ইচ্ছা পূর্ণ করে বাবা। সেটা বলছি কারণ আসছে আজকে আমার ছোট ননদ রানী, আর ননদ রানীর ইচ্ছা ছোট মাছগুলো খাবে। শ্বশুরমশাই সকালে বাজার করতে গিয়ে অনেক ছোট মাছ নিয়ে এসেছে, সবকিছু আমি ভাগ ভাগ করে রেখে দিলাম। আর এগুলো কিন্তু এইভাবে ভাজবো আর আলাদা করে রান্না করে রাখবো। আর এই গরমের মধ্যে আমি আর পারছি না, তাই এখানে লাগিয়ে দিয়েছি ফ্যান। তারপরে এক এক করে সব ধরনের মাছ আমি ভেজে নিলাম, আর এক ভাগ রেখে দিলাম আমি সেই ননদ রানীর জন্য, যখন আসবে তখন গরম করে রান্না করে দিব। যাই হোক, আমাদের জন্য সবকিছু রান্না কিন্তু আমার হয়ে গেল কমপ্লিট। যাই হোক, রান্না করার পর আমি ফ্রেশ হয়ে গেলাম আরেকবার। একটুখানি রেস্ট করতে গিয়ে দেখি বরমশাই আবার মাছ নিয়ে চলে এসেছে। একটু আগে বললাম বাবা কিন্তু মেয়ের সব ইচ্ছা পূরণ করে, যেমন কি আমার শ্বশুরমশাই তার মেয়ের জন্য নিয়ে এসেছিল ছোট ছোট মাছ, তেমনি আমার বরমশাই কিন্তু তার মেয়ের জন্য নিয়ে এসেছে বড় বড় মাছ। আর মেয়ে কিন্তু সেই ছোট ছোট মাছ খেতে মোটেই পছন্দ করে না। সবকিছু সেরে ভাবলাম একটুখানি আরাম করব, বরমশাই নিয়ে আসলো আরো যেহেতু মাছ, সেই আরাম আর কপালে জুটলো না, চলে গেলাম রান্না করে। তারপর কিছু মাছ মেয়ের জন্য রেখে আমরা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নেব। ততক্ষণে বরমশাই ওইদিকে স্নান করে ফ্রেশ হয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। এবার খাওয়ার পালা, যতক্ষণে খাচ্ছি ততক্ষণে কিন্তু একটা লাইক করে দিও। তারপর এই গরমের মধ্যে বাবুকে ঘুম পাড়িয়ে চলে গেলাম আমি কিন্তু ভিডিও বানাতে। আর একটা ভিডিও পারফেক্ট ভয়েস আনার জন্য যে কতগুলো ভিডিও ক্যান্সেল করতে হয় সেটা শুধুমাত্র সেই ভিডিও ক্রিয়েটাররাই জানে। যাই হোক, তারপর চলে আসলাম দুপুরবেলা রয়েছে কিন্তু আমাদের মাঠে অনেক জন, তাই তাদের জন্য মুড়ি মেখে নিচ্ছি, দিয়ে দিব মুড়ি সাথে পেঁয়াজ আর লঙ্কা। আগের বার কিন্তু ভাত রান্না করে খালে, এবার কিন্তু আর ভাত রান্না করে খাওয়াচ্ছি না, এই গরমের মধ্যে আর বাচ্চাদের নিয়ে পাচ্ছি না। এই মুড়িগুলো প্যাকেট করে দিতে যাবে কিন্তু আমার বরমশাই, তাই আমি প্লাস্টিকে ভালো করে ভরে নিচ্ছি। তো যাই হোক, এইসব করতে করতে কিন্তু আমার মেয়ের স্কুল থেকে ফিরে আসার সময় হয়ে গেছিল। সত্যি কথা বলতে এইভাবে কিন্তু আমার দিন যায় চলে। আসার পর তাকে খাইয়ে দিলাম, তারপর একটুখানি রেস্ট করে ফ্রেশ করে এখানে বসিয়ে দিলাম বই পড়াতে। আর অনেক হোমওয়ার্ক দিয়ে থাকে, সাথে আমার এই যে পুচু সোনাও রয়েছে। বিকেল বেলা কয়েকটা লেখা থেকে আমার মনে পড়লো কয়েকটা শায়রি বানাই, তাই লেগে পড়লাম কিন্তু আমার সেই কাজে। তো চলো তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে আসি ঝটপট করে। প্রথম কমেন্ট দেবাশ্রী রয়, দিদিভাই খুব সুন্দর কথা তুলে ধরলা। দিদিভাই তোমার কাছে অনুরোধ থাকলো আমার নামটা একটু নিও, আমার নাম দেবশ্রী রয়। তুমি জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করার জন্য। পরের কমেন্ট হচ্ছে মনোজ বর্মন, একদম সঠিক কথা বলছে তুমি দিদিভাই, সত্যি খুবই সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তরফ থেকে সবার জন্য রইলো অনেক ভালোবাসা। সবাইকে একটা কথাই বলবো, সবাই সবার পাশে থেকো আর কমেন্টে রিপ্লাই করতে থাকো। কমেন্টে রিপ্লাই করলে কিন্তু অনেক মানুষের সাথে পরিচয় বাড়ে, সেখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে বন্ধুত্ব হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়া কাজ করা মানে সফলতার স্বপ্ন দেখা, আর একে অপরের পাশে থাকলে অবশ্যই সেই সফলতা আসবেই। যাই হোক, সবকিছু সেরে কিন্তু সন্ধ্যাবেলা বের হয়ে গেলাম আমরা বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যাবো কিন্তু আমরা বাইকে। আর এইদিকে দেখো রাস্তার অবস্থা পুরো শেষ হয়ে গেছে। পুরো সাধারণ ভাবে আমি সাজুগুজু করে নিলাম। এবার তোমরা বলো আমাকে কেমন লাগছে। অন্যদিকে আমার মাগো সোনার পোস্ট দেখো তোমরা, আর মার মেয়ের পোস্ট দেখতে দেখতে কিন্তু ওইদিকে আমার বরমশাই রেগে যাচ্ছে। যাই হোক, আজকে কিন্তু ছোট পুচকুটাকে রেখে দিয়েছি, আর এই যে আমার ভাগনাকে নিয়ে নিয়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আমাদের বাড়ির পাশে রাস্তা অনেকটা খারাপ হয়ে গেছে, কাদায় ভর্তি। যাই হোক, এই কাদা থেকেই তোমাদের একটা কথা বলছি, কাদার উপর পা দিয়ে চললে কিন্তু পায়ে কাদা লাগবে, আর কাদা থেকে এড়িয়ে যদি যাও তাহলে কিন্তু তোমার পা সেই পরিষ্কারই থাকবে।
থাকবে। তো এখান থেকে একটাই কথা বলতে চাই, এমনই কিছু কিছু মানুষ রয়েছে তাদের ইচ্ছা তোমাদের সাথে ঝামেলায় পড়তে, কিন্তু কি জানো তো সেই কাদার মধ্যে গেলে কিন্তু তোমাদের শরীরেও কাদা লাগার সম্ভাবনা থাকে। তাই সেই সব ঝামেলা থেকে, সেই সব মানুষ থেকে দূরে থাকা, এড়িয়ে চলাটাই অনেক বেটার। তো যাই হোক, এবার বিয়ে বাড়িতে চলে গেলাম, বেশি ক্যাপচার করিনি। এই যে দেখো খেতে বসে গেছে। খালাতো এখনো ভাত আসেনি, কিন্তু বাড়ি থেকে চলে এসেছে ফোন যে বাবু নাকি কান্না করছে, তাই কি ঝটপট করে খেয়ে আসতে হলো আমাদের দৌড়ে। আজকের ব্লগটা এখান থেকে হলো শেষ। আর তোমরা যদি একটা লাইক করে দাও তাহলে আমি কিন্তু খুশি হব বেশ।